আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধান কি ধান কি চাল তো খাচ্ছে না, এইজন্য ধানের চাউল খাচ্ছে না, বেদা ধানের দামটা কম। ও আজ কি ধান দিচ্ছেন আপনি? 98, 48, 29 এই ধরনের ধান। 98, 40, তাহলে এই ধানের দামগুলো কত বর্তমান আজকে? 98 হলো 1300 থেকে 1310, 20 টাকা। আর এটা 48, 1200 থেকে 1250, 1200 থেকে 1250 এত নিচে চলে আসছে। তার মানে মেন কথা 1400 থেকে 1400 নিচে 1450 নাই। নাই। মিনিকেটের কি অবস্থা তাহলে? মিনিকে 1750, 1750। তার মানে সহজ চালই খাচ্ছে না, চাইলেই খাচ্ছে, মানে চাউল যদি খায় তাহলে ধান এবার তো অটোমেটিক অবশ্যই, বাড়তো। অবশ্যই। তবে আজকে আমরা গত হাটের তুলনায় আজকে আমদানিও তো অনেকটাই কম দেখতে পাচ্ছি। মেলা কম, অনেক কম, তাই না? দামও কম, মানে আমদানিও কম, দামও কম। দামও কম। গতকাল তো যেইভাবে ধান আসছিল গত হাটে, ওরে বাবা রে বাবা। তো প্রিয় দর্শক, সুন্দর একটা তথ্য পেলাম। আজকে কি ধান নিয়ে আসছেন? কি ধান? বিনা 19। কত গেল বিনা 19টা? 1300। একটা লিচি 1250। 1250 নিছেন? হ্যাঁ, 1200 নেন নাই? 1200 নিয়ে নেয় না। এটা কি চাউলের দাম কম হওয়ার কারণে কি এই অবস্থা? বাজার কেনা জানাই যায়। অনেক বলছে এলসি টেলসি আসতেছে, এই জন্য এই অবস্থা। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাই ভালো আছেন? আজকে 4 সেপ্টেম্বর, অক্টোবর সরি। তো আজকে আমরা চাঁদপুর বাজারে আসছি, আপনারা জানেন। তো বর্তমান সময় আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বর্তমান সময় ধানের আমদানি, বিশেষ করে আজকে ধানের আমদানি অনেক অনেক কম। আর অনেকেই বলতেছে কেউ বলছে বাইরে থেকে আমদানি হচ্ছে এই কারণে, আবার অনেকেই বলতেছে হচ্ছে যে চাউলের দাম না থাকার কারণেই এই অবস্থা হচ্ছে। তো তারপরে কৃষকেরা কিন্তু একটু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছে যদি এই দাম না থাকে, মানে এই দাম মানে এখন বর্তমান যে দামটা আছে এই দামটা থাকলে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো তারপরে আজকে আমরা সকল ধান কি অবস্থা, কি দাম যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব, আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওটা ধান না পাটের অবস্থা? ও পাটে। আচ্ছা, কি ধান নিয়ে আসছেন? মিনিকেট। কত বিক্রি করেন আজকে? 1700 টাকা না? 1710, 20 না? এ বাবারে, একবার পাউডার আছে তো? বুঝতে পারতেছি। বিক্রি করছেন কত করলেন ভাই? 1310। সর্বোচ্চটা কত নিচ্ছেন বড় ভাই? সর্বোচ্চটা মিনিকেট? হ্যাঁ, এত ধানই নাই। গত হাটে ধান নিয়ে আসছিল, বলতেছে কৃষক বললো যে আমরা ধান নিয়ে গেছি আর নেয় না, এই জন্য আজকে নিয়ে আসেন। হ্যাঁ রে বা, তা দেখতে পাচ্ছি ধান না থাকার কারণে ব্যবসায়ীরা বলতে আমরা মাছই তাড়াচ্ছি, এই কথাটা বলতে। যাই হোক, আমরা নৌকা পথ, বৃষ্টির কারণে, আপনারা জানেন প্রিয় দর্শক, বৃষ্টির কারণে একটা বড় কারণ হতে পারে। এবং পূজা ছিল, পূজার কারণে কিন্তু আমাদের যেই নদীর ঘাটটা, সেই ঘাটেও কিন্তু আমরা পর্যাপ্ত নৌকা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কি ধানটা নিয়ে আসছেন কি আজকে? আনা হয়েছে অল্প। আজকে অল্প কেন? অন্যদিন বেশি আনে না, অল্প নিয়ে আসছেন ওয়েদারের জন্য নাকি? কেমন নিয়ে আসছেন? 55 মণ। অল্পই 55 মণ? বাবা রে বাবা, আমরা আছে 8-10 মণ। দাম বলছে? দাম বলছে আজকে? না, দাম বলবে, নামাচ্ছি তো। ও এখন নামাচ্ছেন। আচ্ছা, কি ধান নিয়েছে? মিনিকেট? 29। ভালো একলাই ধান নাকি সব? ও আচ্ছা, ঠিক আছে। দেখেন কালার খাবার, গত বছর তো কালার খুব ভালো ছিল না, বৃষ্টির কারণে। ও এই কারণেই না, অধিকাংশ ধানই দেখি কালারটা নষ্ট। এটা কি ভাই 29 না? তাহলে এটা কত বলছে? 29 বড় ভাই? ও, ধান কেনা বেচা অলরেডি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে আমরা পাহাড়ের মতন ধান দেখবো আশা করা যাচ্ছে। ধান নাই গতকাল ধান আর ধান, গত হাটে, আর আজকে ধান নাই। কত বললেন? 1400 টাকা। কেমন আছেন? এটা রড মিনিকেট না 29? মোটা মিনিকেট?
রড মিনিকেট তো মনে হচ্ছে। না 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 দেখ কেটে বল, কত দাম বলছে? বলে নেই ও এখন এই মাত্র খুললেন না? ও আচ্ছা, এটা তাহলে কত দিলেন? কিনে নেই ভাই ও 14 উপরে চাচ্ছে। হ্যাঁ, আজকে হঠাৎ আমদানি দেখতেছি আবার জিরো। আমদানি আবার খারাপ, দ্বিতীয় হচ্ছে যে পূজা। একদিন ব্যাংকের ছুটি। ও অনেকে ধান নিয়ে আসেন, কি হয় না হয়, টাকা দেয় কি না দেয়, বাজার করতে পারি কি না পারি, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। কৃষিকার মধ্যে ধানটা আমদানি এই জন্য কম। আমদানির কম হয়েছে। আবার তবে সামনে হাটে আশা করা যায় প্রচুর পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে। আবার নৌকাও তো নাই, পূজার কারণে নৌকাও ছিল না। ধানের জন্য হরতাল তো করেন, আমরা তো আছি। হয় না, আমরা বেচতারি না কিনতারি না, এখন একবার ঘরে তালা দিতে এখন যেই দাম সেই দাম যদি মানে এখন দাম ধরেন 10 টাকা, আপনি তো 15 টাকা চাইলে হবে না। তার চাইলে নিয়ে পুঁতে দিই। যে বাইরে থেকে কি চাউল আসতেছে? হ্যাঁ, মেয়ের চাইলে যেতেই বাজারে হয়েছে। ও, খুব সুন্দর একটা কথা বলছেন। আর ধান যারা বিক্রি করবেন বড় ভাই, আপনাদের কিন্তু একটা কথা বড় বাড়ি বলে থাকে, এই যে বস্তা, অবশ্যই বস্তা দিকে লক্ষ্য করবেন। একটা বস্তা যদি হারিয়ে যায় তাহলে সেই সাথে কিন্তু আপনার একটা মন ধান হারিয়ে যাবে। এটা মাথায় রাখাই আমার মনে হয় খুব শ্রেয়। মিনিকেট ভাই এটা হ্যাঁ রড মিনি কত বললো ভাই? 1600 টাকা দাম কইছে 1600 টাকা কইছে। 1650 ছিল, আর 1600 করছে না? 1600 করে তো ধানটা খুব ভালো ধান দেখতে পাচ্ছি। ছবি তোলা ভাই ধান বিক্রি করছেন? কত করলেন বড় ভাই? 1420 টাকা কি 29? দর্শক যত যাই বলি আমরা 29 ধানটা হয়তো 1400 থেকে 1420-30-এর মধ্যে আছে কোয়ালিটি ভেদে। প্রতিটা ধানই কোয়ালিটি ভেদে দাম অনেক ডিফারেন্স আছে। তবে ধানের দাম সত্যি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম। আজকে আমদানিটা অনেক কম, তারপরে সকাল সকাল ধান পর্যাপ্ত পরিমাণ অলরেডি কিনে ফেলেছে দেখতে পাচ্ছি। এটা কি ধান এত পরিষ্কার লাগতেছে? 29 ভাই আজ কি অবস্থা 29? তাহলে 1450 নাই? হয় ধানগুলো ফ্রেশ, দাম বেশি, ধানের দাম কম। চালের দাম বেশি, ধানের দাম কম না? তো আমরা চেষ্টা করি প্রতিদিনই প্রতিটা আপডেট দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আপনারা তথ্য পেলেন। দেখি ধন্যবাদ। কত দাম কইছো? কই যাচ্ছেন? এটা 29 বেনা 7 না? 1320 বেচলে? তবে আজকে সরকারি ছুটি, যে কারণে ব্যাংক ব্যালেন্স বন্ধ, এই কারণে হয়তো মানুষ ধান বেশি নিয়ে আসে নাই। তবে সম্ভাবনা দেখা যাচ্ছে সামনে হাটে আশা করি ধানের আমদানি আরও বাড়বে, সব কিছুর আমদানি বাড়বে, সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাসি করে বা ওটাই তো রে বা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় আসুন। বাই, আল্লাহ হাফেজ। আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।